ভাই ব্রেক লাগছে, গাড়িটা ভিজার পরে স্যাঁসাই লিচ্ছে, এক্ষুনি পড়ে যেতাম ওখানটাতে। ডিজে বক্স বাজা বন্ধ টন্ধ করে দেবে প্রশাসন থেকে, তাহলে তো মানে কম্পিটিশান ওগুলো তো হলোই না। সে এখন 1 মাস থেকে এখনও ঠিক হয়নি, অন্য জায়গায় যে অনেক করে দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে অনেক দিন পর বৃষ্টি হয়েছে, বৃষ্টি হবার জন্য আমাকে ঘুরতে বেরোতে হয়েছে। এখানে রাস্তার কাজ চলছে, সাইডে কাদা হয়ে গিয়েছে। লাল লাল দই, হ্যাঁ তুমি এসো, আমি তোমাকে জায়গা ছাড়িয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। ঠান্ডা লাগছে বৃষ্টি হয়ে যেতে, হেভি ঠান্ডা লাগছে। ধান বওয়ার সময় বা এমনি সময় প্রচুর মাটি পড়েছে রাস্তার উপরে, মাথা খারাপ করে দিচ্ছে। ঠান্ডা লাগছে রে, হাত টাত ফুলাতা জামা করে নিতে হবে। আমরা এমনিই বেরিয়েছি, আমার বেরোনোর কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই একটু ঘুরতে ইচ্ছা করে, এমনি গরমের জন্য কোথাও বেরোনো হয় না। আর এখন এমনিতেও জ্যৈষ্ঠ মাসে, এই মাসটায় তেমন কোথাও ডিজে বক্সের ভিডিও করতে যাইনি, ঠিক আছে, তেমন কোথাও যাওয়া হয় না। 2-1টা ফিল্ডে যাওয়া হয়েছিল, আর বাকি তেমন কোথাও যাওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে অনেক দিন ভিডিও টিডিও দেওয়া হয়নি, তো সেই জন্য একটা ভিডিও করি, তাহলে তোমাদের জন্য ভিডিও দিতে পারবো, ওই জন্যই বেরিয়েছি। ও ভাই সেরা লাগছে। কালকেও ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু কালকে ভিডিও করিনি। কালকেও কেস ছিল গাড়িতে তেল ভরার, আর আজকেরও কেসটা আছে গাড়িতে তেল ভরার, ঠিক আছে। তো গাড়িতে তেল ভরারই কেস চলছে এখন, বাকি বাদ নো প্রবলেম। সুভাষের গাড়িতে তেল ভরতে যাবে। আর সূর্যটাও বেরিয়েছে বৃষ্টি হওয়ার পরে, দেখো কত সুন্দরভাবে পুরো ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। আমার ফেসবুকে দেবাশিস অ্যান্ড ফ্রেন্ডস এক্সট্রাতে পোস্ট করেছিলাম, যখন মেঘটা ধরে তখন কীরকমভাবে চারদিক থেকে এসে একদম ঢুকে গিয়েছিল, পুরো মেঘ ভর্তি হয়ে গেছিলো। আর এখন টোটাল আকাশটা ক্লিয়ার হয়ে গেছে বৃষ্টি হওয়ার পর। তো বৃষ্টি খুব একটা বেশি হয়নি, মোটামুটি হয়েছে, ঠিক আছে। এগুলো নিচু বলে জল দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ, কিন্তু খুব একটা বেশি জোর বৃষ্টি কিন্তু হয়নি, মোটামুটি হয়েছে। তবে আবহাওয়াটা প্রচুরই ঠান্ডা করেছে বৃষ্টি হওয়ার পরে। ডিজে বক্স বাজা বন্ধ টন্ধ করে দেবে প্রশাসন থেকে, তাহলে তো মানে কম্পিটিশান ওগুলো তো হলোই না। তো বাকি আর এমনি যেরকম ধরো পুজোতে সেট আপ বাজবে, যদি একটা বক্স একটা চং বাজে, তাহলে একটা বক্স আর একটা চঙেরই ভিডিও দেবো, ঠিক আছে, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। তবে যাবো সেই জায়গাগুলোতে, কারণ একটা বক্স একটা চঙে যদি সবাই নাচানাচি করে, সেই নাচানাচিটাকেই তোমরা দেখবে বন্ধুরা, আর সেটাকেই আমরা তুলে ধরবো তোমাদের সামনে। আপাতত এই সপ্তাহেও কোনো প্ল্যান নেই ডিজে বক্সের ভিডিও করতে যাওয়ার, ঠিক আছে। এই জ্যৈষ্ঠ মাস মল মাস চলছে বলে অনেক জায়গায় শীতলা পুজো বন্ধ আছে, আষাঢ় মাসে হবে, ঠিক আছে। নাহলে জ্যৈষ্ঠ মাসে শীতলা পুজোগুলো আরও বেশি বেশি হতো। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাও। ইউটিউবে বহুত দিন হয়ে গেল তারপরে ভিডিও দিচ্ছি, এরকম বড় ভিডিও অনেক দিন হয়ে গেল দেওয়া হয়নি। তখন মাঝখানটায় তবু ধান কাটার সময় বা ধান তোলার সময় তখন দিচ্ছিলাম, তারপরে অনেক দিন হয়ে গেল বন্ধ ছিল, দেওয়া হয়নি সেরকমভাবে। অ্যাকচুয়ালি তখন আমার মাইকটা খারাপ হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি এই ভিডিও করতে গেলে মাইকটা এত বেশি খারাপ হয় না, ঠিক আছে, মাঝে সাঝেই মাইক খারাপ হয়ে যায়। দেখো কোথাও গেছি ঘুরতে, যেমন মোটর সাইকেল, এখন হেলমেটে মাইকটা লাগানো আছে, এবার হেলমেটটা যখন ঘরে গিয়ে খুলি তখন হেলমেট থেকে মাইকটা খুলে নিতে হয়। বা অন্য কোথাও যখন ঘুরতে যাই বা বক্সের ভিডিও করি, তখন গাড়িটা রাখি, হেলমেটটা রাখি, তারপরে সেখানে তো আর মাইকটা রাখতে পারবো না, তো মাইকটা খুলে নিতে হয়। এই এতবার খোলা পড়া করতে গিয়েই, ঠিক আছে, মাইকটা বেশিরভাগ খারাপ হয়ে যায়। তবে এই বাইকের ভিডিওগুলোতে ফেসবুকে খুব ভালো রেসপন্স পাওয়া যায়, ঠিক আছে। ইউটিউবে হয়তো একটু টাইম লাগবে অডিয়েন্স বিল্ড আপ করতে, কিন্তু ফেসবুকে খুব ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে। আমার গাড়িতে কতটা তেল আছে কি জানি, তেল ভরে নিলেও হয়। কালকে গিয়েছিলাম সন্দীপের বাইকে তেল ভরতে, আর আজকে যাবো সুভাষের গাড়িতে তেল ভরতে। পাম্প কম আছে অনেকটাই, হ্যাঁ পাম্প কম আছে বলছে। একাই যাতায়াত করি তো, ঠিক আছে, ওই জন্য অতটা বুঝতে পারি না। ভাই ব্রেক লাগছে, গাড়িটা ভিজার পরে স্যাঁসাই লিচ্ছে, এক্ষুনি পড়ে যেতাম ওখানটাতে।
খুব সাবধান, আজকে বৃষ্টি হওয়ার পরে খুব সাবধান, কারণ রাস্তাতে যত মাটি পড়েছিল সেগুলো সব কাদা হয়ে গেছে। এখন দেখো না কম পড়ে আছে। খুব খুব সাবধান। আমার জন্য সুভাষ খুব আস্তে আস্তে আসছে। ভালো, সুভাষকে ধরে রাখা খুব মুশকিল, খুব মুশকিল, মানে খুব মুশকিল। আমি ভিডিও করছি বলে ও আগে তো আসেনি, নিয়ে পেছনে চলে যাচ্ছে। দেখছো কাটান পোল, কাটান পোলে ছবি তোলার জায়গা, তোমরা আসো ছবি তুলে যাও। আমিও বেশি ছবি টবি তুলবো না যেখানে সেখানে বন্ধুরা। একবার ক্ষীরপাড়ে কেঠিয়া ব্রিজের ছবি তুলে নিয়েছিলাম, বাব্বা সেইলে কত কি কাণ্ড হয়ে গেল, তোমরা তো কিছুই জানো না। কি আর বলবো বলো দেখিনি। এরকম নিব্বা নিব্বি থাকলে ঠিক আছে, নিব্বা নিব্বি ওরা বসে গল্প করবে, তাও দেখাই যায়নি, সেই নিয়ে বলছে প্রবলেম। এদিকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে বেরিয়েছে, ঠিক আছে, দিয়ে পাবলিক প্লেসে বসে আছে, সেক্ষেত্রে ভিডিও বা ফটো তুলে ছাড়লে তাদের প্রবলেম হয়ে যাচ্ছে। এই দেখো কাদা দেখেছ, প্রচুর কাদা। ও বিকেলে ঘুরতে সবারই ভালো লাগে বলো, এবার কেউ সময় পায় কেউ সময় পায় না, কারো একা যেতে ভালো লাগে কারো একা যেতে ভালো লাগে না, কেউ সঙ্গী পায় না। তা আমার যদি তোমরা শিডিউলটা শুনো এরপরে তোমরা কি বলবে আমি জানি না। আজকে তো এখন কটা বাজছে, 5:30 6টা বাজতে যাচ্ছে প্রায়। এখন আসছে এই দিকটায় তেল ভরতে, তো তেল ভরে টরে যাবো, যে চা খাবো। চা খাওয়ার পরে আমরা একটু ক্যারাম বোর্ড খেলি, ভালো খেলতে পারি না, টুকটাক মোটামুটি তাও খেলি বন্ধুদের সাথে, ঠিক আছে, একটু সময় কাটে, একটু হাসি ফুর্তি রাগারাগি মজা সবই চলে, ঠিক আছে, তো খেলি। আর প্লাস নাহলে আইপিএলের গেম, মোটামুটি ক্রিকেট ভালো লাগে, ক্রিকেট দেখি, কিন্তু আইপিএল তো এখন শেষের পথে, কিন্তু আজকে আছে কোয়ালিফায়ার 2। তো এই আপাতত শিডিউল। তারপরে বাড়ি যাব, তারপরে খাওয়া দাওয়া, তারপরে কিছু কাজ করলে কাজ, নাহলে ফোন দেখা, তারপরে গুড নাইট, ঘুমিয়ে পড়বো। এই আপাতত শিডিউল। কিন্তু সুভাষের এত মন খারাপ কেন, আমাকে জিজ্ঞাসা করতে হবে ছেলেটাকে। তুই কিছু বলছু না কেন, আস্তে আস্তে এসছো, তুই জোরে টোরে গাড়ি চালাচ্ছ নু। জোরে গাড়ি চালা। এই তুই গাড়ি চালাচ্ছু, হেলমেট কোথায়, হেলমেট কোথায়? দেখেছো একাতেই গাড়ির স্পিড বেড়ে গেছে। আমাকে ঠান্ডা লাগছে, ওই তোর আমি আস্তে আস্তে এসছি। একে তো মেনলি আমি ঘুরতে বেরিয়েছি, ঘুরতে ঘুরতে ঘুরতে। আচ্ছা এই পাশ দিয়ে যাবে, তাই চলো। দেখো বৃষ্টি হয়েছে হয়েছে হয়েছে, সমুদ্র, চারিদিকে সমুদ্র, মেন রোড। আমার জন্য দাঁড়াচ্ছে, আমাকে কিছু বলবে। চায় পিয়েগা, চায় ইধার চায়। দেখছো আমি বলেছিলাম সুভাষকে ধরে রাখা খুব মুশকিল, শুধু আমি আগেতে এসেছিলাম আর ভিডিও করছিলাম বলে শুধু আমার পেছনে আস্তে আস্তে এসেছিল, ঠিক আছে। যেমনি আমি বলেছি কি আস্তে আস্তে যাচ্ছ কেন একা, তারপর থেকে দেখে যেত, ঠিক আছে, বেড়েই যাচ্ছে। এখানে আবার 3খানা পেট্রোল পাম্প আছে, এখন সুভাষ কোন পেট্রোল পাম্পটায় তেল ভরবে কি জানি। চলো লং ড্রাইভে বেরিয়ে পড়ি। এই অবস্থাতে চালাতেই থাকে এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা, কী বলো, চলে যাবো রোড টোড পেরিয়ে চলে যাবো 1 ঘন্টা চালালে। আচ্ছা এই পাম্পটাই তেল ভরবে, ঠিক আছে ভরো, আমিও এই পাম্পটায় ঢুকবো। ক টাকার তেল ভরবি? কেন ক্যামেরায় বলা যাবে না, ক্যামেরায় বলা যাবে না, আমি ভরবো না, আমি দেখতে এসেছি। আবার 400 টাকায় তো ধরবে নি, দেখবি তাও ধরবে নি, 400 টাকার আগেই ফুল হয়ে যাবে। 5 টাকার পাম্প দিতে যে দিয়ে ফাটি দিবি। সুভাষ তুই আগে তোর গাড়ি পাম্প দিয়ে আমি দেখবো, ঠিক আছে, যে ঠিকঠাক, তারপরে আমি দেবো, আমি ছড়াচ্ছি গাড়ি। ব্যাস তুই মুখই খুঁজে পান, ওই তো উপরেরটা মুখ, তোরটা একবার দে না দেখি। দেখো পেট্রোল পাম্পে সুভাষ বাতাস দিচ্ছে। হ্যাঁ 23-এর বেশি নেবেন নি,
তুই কী করে জানলো, ও কী করে জানলো তুই আগেতে দিচ্ছ না পিছনে দিচ্ছ? আমারটা কি সত্যিই কম তুই বলছো? তা ঠিকই তো আছে। হ্যাঁ জয়ন্ত, এই সালা ফাটানোর ধান্দা করতে আমার টায়ারটাকে, বুঝলি? আমি জানিনি। হয়ে গেছে পাম্প, হয়ে গেছে, রেখে দে রেখে দে, হয়ে গেছে। ঠিক আছে, পাম্প দেওয়া শিখে গেছি আমরা, চলো। তো ব্যাস, তেল ভরা হলেই ব্লগ শেষ। এরপরে আমরা রিটার্ন যাব, চা খাবো, বোর্ড খেলবো, খেলা দেখবো, ঘরে গিয়ে ঘুমাবো, গল্প করব, ঘুমাবো, এইসবই তো হবে আর কি। ক টাকার? হ্যাঁ, সে এখন 1 মাস থেকে এখনো ঠিক হয়নি, অন্য জায়গায় যে অনেক করে দিয়ে দিচ্ছে। কালকে ছিল ফুল ট্যাঙ্ক, আজকে নেই, আবার কালকে আসুন হয়তো হয়ে যেতে পারে। ও এরকম ব্যাপার, তাহলে ক টাকা দিবে? ও করবে 131 টাকা দিয়ে দাও, পয়সাটা পাঠিয়ে দিও, তোকে পাঠিয়ে দিচ্ছি আমি পরে। 1 লিটার হয়ে গেছে রে, মানে আসার তেল খরচাটা উঠে গেছে। 131, তাহলে কালকে না ফুল ট্যাঙ্ক হয়েছে তো। জয় মা কালী। এবার স্টিয়ারিং ঘুরি নেবো, স্টিয়ারিং ঘুরি লিয়েছি। ও সাঁই সাঁই বেড়াচ্ছে গাড়িগুলো, সব ক্ষীর পাই চা খেতে, কিন্তু আমরা কুটিঘাটা চা খাবো, চা খাবো কুটিঘাটা গিয়ে। কি বলছু? চা তো খাবো, এখানে কি খাবো না, কুটিঘাটা গিয়ে তো চা খাবো। তো বন্ধুরা ব্যাস একটুকুনি ভিডিও আজকের, আর কি বলবো নাকি। তেল ভরতে আসছিলাম, তেল ভরা হয়ে গেছে। আমার ইউটিউবে ভিডিওই একটাই প্রবলেম, সেটা হলো থাম্বনেলগুলো ঠিকঠাক মতো বানানো হয় না, ঠিক আছে। তো এই যে তেল ভরলাম, এতে কি থাম্বনেল দেব আমি জানি না, তবে চেষ্টা করব একটা ভালো থাম্বনেল বানানোর। তো মোটে 131 টাকার তেল ভরলাম আজকে বন্ধুরা। তো এটুকুনি ভিডিও, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করবে অবশ্যই। আরও ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আজকে একটু জাস্ট বেরিয়ে পড়েছিলাম, তোমাদেরকে আরও একবার মনে করিয়ে দিই, বৃষ্টি হয়েছিল সেই জন্যই ঘুরতে বেরিয়ে পড়লাম। তারপরে আমাদের সুভাষবাবু বললো গাড়ি তেল ভরতে যাবে, আমি বললাম চলো তাহলে আমিও যাব। সুভাষ বললো 400 টাকার তেল, আর আমি বললাম 131 টাকার তেল। কুটিঘাট থেকে ক্ষীরপাই যে এসে ঘুরে যেতে যেতে 100 টাকার তেল শেষ, ঠিক আছে। তাও ঘোরাটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো সেটা কাজটা করে ফেলেছি, কমপ্লিট করে ফেলেছি। তো দেখতে থাকবে, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম আইডিও আছে, গেলে ফলো টলো করে দিবে যদি ইচ্ছা যায়। যদি না ইচ্ছা যায় তাহলে জোর জবরদস্তি করার তো কিছু নাই। হ্যাঁ, জোর জবরদস্তি করে ফলো কখন করাতে পারো তোমাদেরকে? তুমি যদি আমার বন্ধু হও, তুমি যদি আমার সামনে থাকো, তাহলে সার্চ করে নিজের হাতে ফলো সাবস্ক্রাইব এইসব করিয়ে নিতাম। আর নাহলে তোমরা যারা দূর দূরান্ত থেকে দেখছো, তোমরা নিজের মনে সদিচ্ছায় একটু সাবস্ক্রাইব ফলো একটু বাড়িয়ে দাও, একটু লাইক টাইক কমেন্ট টমেন্ট করে দাও, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই। টাটা, বাই বাই।